বলবো না, আমি একটু সিনেমার ভাষায় বলবো। আমি জানি আমার আজকের মুডটা ভালো নেই। আমার 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 আপনার সরি। ঠিক আছে, হ্যাঁ তুমি ভালো বুঝেছো, ঠিক বুঝেছো, ভালো নেই, ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, কথা বলতে ইচ্ছে করছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি আমাকে আজকে বুঝতে পেরেছো। মধু ভাইয়া খুব ভালো ছিল, মধু ভাবিকে অনেক ধন্যবাদ। এই কারেন্ট চলে গেছে, ওয়াইফাই কি থাকবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারেন্ট চলে গেল মাত্র, বাট এখানে আমাদের ওয়াইফাই থাকবে, আইপিএস। ওকে, আমি দিল্লির মেয়ে। আচ্ছা, নিপু। আচ্ছা, নিপুণ, নিপু। দিল্লির মেয়ে, আমেরিকায় আছি, স্বামী মিরপুরের ছেলে। আচ্ছা, 30 বছর, ঢাকা থেকে 3 বছর বয়সে ঢাকা ছেড়েছি। চলে এসো বোন, তোমার রাগ কমে যাবে, লাইভে দ্রুত মনি পাবে বোন। তাই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শুভকামনা তোমার জন্য, তুমি যখন আমার জন্য শুভকামনা করছো, তোমরা সবাই যখন করো, অবশ্যই শুভকামনা সবার জন্য। সাগর শেখ, আমার বাসা বরিশালে ভাইয়া। রাজা ভাই আছে আমাদের সাথে, ঠিক আছে। কোন ভাই আছো? তোমরা যে যে আছো, প্রথম থেকে জয়েন করেছো, লাইকটা ডান করে দাও, সাথে থাকো যারা নতুন আছো। আর মাঝে মাঝে প্রেজেন্ট প্লিজ করো, ভালো ভালো কমেন্টস করো। নতুন পুরানো আমার যারা আছো সবাই আমাদের ফ্যামিলি। আমি আসলে সত্যি প্রথম থেকেই আমার ইউটিউবটাকে আমার ফ্যামিলি বলেই মনে করি। সবার সাথে যখন আমার এত শেয়ারিং, আমি কোথায় যাচ্ছি, কি করছি, সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, মানে লাইভে বলা, কি খাচ্ছি, কি করছি, প্লাস সাথে যাওয়া আসা আমাদের, তারপরে মানে সব নিয়ে যখন আমার পরিবার যতটা জানে, তোমরাও ততটাই জানতে পারো। তো এখানে আসলে তোমরা আমাদের ফ্যামিলি ছাড়া আর কি, আমার আমার ফ্যামিলি ছাড়া তো আমি এখানে আমার ফ্যামিলিই মনে করি, তাই না? ইউটিউব আমার আরেকটা ফ্যামিলি। আমি যেমন আমার ফ্যামিলিতে উঠে সংসারের কাজ করতে গিয়ে আমি মনে করি আমি আমার পরিবারের সাথে করছি, তেমনি আমাকে সব কিছু করতে এসে তোমাদের কথা মনে পড়ে গিয়ে আমি কিন্তু এই ইউটিউবিংয়ের কাছে ওই চলে আসি, তাই না? তোমাদের কাছে সব কিছু শেয়ার করি, এখানে কোনো মিথ্যে থাকে না, এক ফোঁটা মিথ্যে দিয়ে না, কারণ একটা কথা, একটা মিথ্যে বলতে গেলে 10টা মিথ্যে দিয়ে সেটাকে ঢাকতে হয়। তো আমি চাই না এখানে কোনো মিথ্যের আশ্রয় নিয়ে এমন কোনো কথা নিয়ে যে আরও 10টা মিথ্যে যোগ করি, তাই আমি কখনোই এটা করি না। আর তোমাদেরকে আমি আমার পরিবারই মনে করি। জানি না তোমরা আমাকে কতটা তোমাদের মতো করে পরিবার মনে করে নিয়েছো। আমাদের মধু ভাইয়া বলছে ফরিদপুর থেকে দেখছি। আচ্ছা, তোমার বাসা আমি ফরিদপুর থেকে, ও আচ্ছা, সাগর শেখ ফরিদপুর থেকে, ওয়েলকাম তোমাকে মধু ভাইয়া। দাঁড়াও, আমি আর একটু কাছে এলে পড়ি, মেসেজ করি। মধু ভাই বলছে, যাবার আগে একটা কথা বলি ম্যাডাম, আপনি যে রুমে আছেন, আপনার জানালা আর আপনার রুমের জানালা এই রকম ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। আচ্ছা, আপনার মনটা আজকে ভালো নেই, আমি চললাম ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমার মনটা যখন ভালো নেই মধু ভাইয়া, তুমি যখন বুঝতেই পেরেছো, তো যেও না ভাই, থাকো আর একটুক্ষণ, হয়তো বা তোমার সুন্দর সুন্দর এই যে ম্যাডাম কথাগুলির মেসেজ পড়তে পারলে হয়তো আরও ভালো লাগতে পারে, আরও ভালোও থাকতে পারি। তো থেকে যাও আর একটু সময়, নাকি বন্ধু ভাবি এখন তোমাকে বকা দিবে? তাহলে থাকো আর সুন্দর সুন্দর করে মেসেজ করো, অবশ্যই ভালো থাকবো আরও, ঠিক আছে ভাই, মধু ভাইয়া। আচ্ছা, আমাদের কার্তুস ভাই বলছে, ফরাজি ভাইয়ের জন্য এখনও অপেক্ষায় আছি, উনি কিন্তু এখনও কল করেননি আপু। তোমার নাম্বারটা কি তখন পাইছিল কি না সন্দেহ আছে, জানো না, কারণ আমার মনে হয়েছে তুমি যখন নাম্বারটা সেন্ড করছিলা ভাইয়া, তখন ফরাজি ভাই মাস্টারমশাই বের হয়ে গেছে, ছিল না। থাকলে তোমার নাম্বার পেয়ে সে তোমাকে ওকে করতো, বুঝছো? আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা লাইভেও তো ফরাজি ভাইকে মিস করতেছিলাম, চাচ্ছিলাম সে জয়েন করুক, কারণ তিনি 9:30 9:15 তো আসতে পারবে বলেছিল। তো 9টা তো ভালো, 10টাও আসলাম। আমাদের ফরাজি ভাই কিন্তু জয়েন করতে পারে নাই, হয়তো আজকে বিজি আছে, ওই যে ফেনীতে গিয়েছে না, জানি না কী অবস্থা। যাই হোক, তোমার সাথে দেখা হলে তো ভালো হতো। আচ্ছা, চলো সবাই আমেরিকা চলে যাই, গিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করি, কি বলো? একদম একদম, চলো আমরা টিম সহ চলে যাই। কিভাবে যাওয়া যাবে, কেউ আছো কি আমাদের সেই প্রসেস করে দেওয়ার মতো? চলো আমরা টিম সহ একদম আমেরিকায় চলে যাই। ঠিক বলেছো।
কেউ যদি থাকো আমাদেরকে সেই ব্যবস্থা করে দাও।